আচ্ছা, আজকে রাত্রে ঘুমাবার সময় আমি এই চিন্তাটা আপনাকে করতে বলছি। চিন্তা করে যদি ভয় হয় তাহলে ভাবলেন আপনি এখনো সজীব আছেন, আপনার কিছু হওয়া সম্ভব। আর যদি ভয় ডর কিছু না আসে, হচ্ছে হোক, তাহলে জানবেন আপনি আর এগিয়ে যেতে পারবেন না। এই ভয়টা কি জানেন? একটু মনটাকে নিবিষ্ট করে ভাবুন তো, আমি মারা গেলাম, আমাকে পোড়ানো হলো, কিন্তু আমার এই জন্মের কর্মফল আমার সাথে গেল, কিন্তু মৃত্যুর পর তো দেহ থাকবে না। তখন আমাকে এই কর্ম অনুযায়ী আমার গতি হবে, কোন নরক, কোন আধারে, কোন পথে যাব। সাথী নেই, অর্থ নেই, সম্পদ নেই, বন্ধু নেই, বান্ধব নেই, চিরদিনের আপনজন কেউ নেই। সেই মৃত্যু রহস্যময় অন্ধকার পথে সেদিন আমি একা। একটু ভয় হয় না এসব ভাবলে? কোথায় গতি হবে? যদি শূকর কুকুরে আবার হয় জন্ম, যদি কোনো মাছ হাঙর কুমির হয়ে নদীতে জন্মায়, যদি বৃক্ষ হয়ে জন্মায়, শত শত বছর রোদ বৃষ্টি ঝড়ে কাটাতে হয়, যদি বনের হিংস্র জন্তু জানোয়ার হয়ে জন্মায়, কি করতে পারি? মরার পর তো দেহ থাকবে না, ওখানে নিজের ইচ্ছায় কিছু করা। এটুকু ভেবে অন্তত ফিরে আসা উচিত, যাতে মৃত্যুর পর একটা ভালো আলোর পথ পায়, একটা গতি পায়। সে চিন্তা যদি এখন না করেন বড় ভুল হয়ে যাবে। মৃত্যুর সময় যে চিন্তা করতে করতে আমরা দেহ ত্যাগ করি, আমাদের গতি তাই হবে। এই জন্য এখন নির্ধারণ করে নিন, মৃত্যুর পর অন্তত যাতে একটু সৎ গতি হয়, যাতে নিম্নচনিতে না যেতে হয়। আরে কোথাও যাবেন বলে আপনাকে কত কি প্রস্তুতি নিতে হয়। কোনো বিদেশে যেতে গেলে পাসপোর্ট, ভিসা, কোথায় যাবেন তার ঠিকানা, জামা কাপড়, ট্রেনের টিকিট, বিমানের টিকিট, আর আপনি কোথায় যাবেন মৃত্যুর পর সে চিন্তা ভুলে জগৎ নিয়েই মেতে আছি। এটা জ্ঞানের পরিচয় নয়, এটি ভাবনা নয়। মৃত্যুর পরে যাতে একটা সদ্গতি হয়, সেই চিন্তাটা, ভাবনাটা এখন থেকেই করা উচিত। প্রভু, যেন আর পতিত না হই, আর যেন স্খলন না হয় আমার, আমি যেন একটা পথ পাই। গোবিন্দ বলেছেন, এ জন্মে যারা প্রতিকূলতার মধ্যেও আমার ভজন সাধন করে, অর্জুন তাদের বলে দাও তাদের বিনাশ হবে না। আমি আগামী জন্মে তাদের শ্রীমানের গৃহে, যশস্বীর গৃহে, কোন যোগীর গৃহে জন্ম দেব, যেখান থেকে সে আমাকে পেতে সহজে এগিয়ে যেতে পারে। আরে এই জন্মটা তো এগিয়ে থাকুন, কিছুটা এগিয়ে থাকুন, যাতে আগামী জন্মে পথ পেয়ে যান, যাতে কিছুটা পথ এগিয়ে যেতে পারেন। এই জন্য বলছিলাম, কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর। এই কাম প্রেমকে যদি না বুঝতে পারি, তাহলে ভজন পথে এগিয়ে যেতে পারবো না। এই জন্য আপনাদের কাছে একান্ত নিবেদন, ভালোবাসাটা ভগবানকে দিন। আর এই ভালোবাসা ভগবানকে দিতে গেলে ভগবানকে জানতে হবে, তার অসমধ্য মাধুর্যকে জানতে হবে। চলুন, ব্রজের কথা বলেছিলাম, এই রাগ ভক্তিটা ব্রজে ওদের ছিল। রাগ ভক্তিটা ওদের ছিল। এই রাগ ভক্তিটা কি করে আসবে? গুরু মহারাজ বলেছিলেন, রাগময়ী ভক্তির হয় রাগাত্মিকা নাম। এই রাগাত্মিকা ভক্তি কি হয়? আমি স্বরূপের পরিচয় দিয়ে শুরু করেছিলাম, আপনাদের ওখানে যদি নিয়ে যাওয়ার চেষ্টা করি গুরুদেবের কৃপায়, আপনাদের প্রসন্ন দৃষ্টিতে, তাহা শুনি লুব্ধ হয় কোন ভাগ্যবান। এই জগতে রাগময়ী ব্রজভক্তির কথা শুনতে হবে, নিষ্কাম বিশুদ্ধ ব্রজ প্রেমের কথা শুনতে হবে। এই শুনতে শুনতে কারো মনে লোভ জেগে যাবে, যদি আমিও এমন করে ভালোবাসতে পারতাম। তাহা শুনি লুব্ধ হয় কোন ভাগ্যবান। এই কথা শুনতে শুনতে কারো মনে যদি কিঞ্চিত লোভের সঞ্চার হয়, আমিও যদি তোমাকে এমনি করে ভালোবাসতে পারতাম। এই লোভটা সাধু সঙ্গে আর ভগবানের নাম রূপ লীলা কথা শ্রবণ কীর্তন না করলে এই লোভ কারো জাগবে না। ডক্টর মহানম্রত ব্রহ্মচারী বলেছিলেন, মিষ্টির দোকানে কাছের সুন্দর আলমারির মধ্যে পরিপাটি করে মিষ্টিগুলো সাজানো থাকে। রাস্তায় পথচারী যেতে যেতে একবার তাকায় বনফুল মিষ্টির দোকানে, তখন মিষ্টিগুলো দেখলে একেবারে যে লোভ হয় না তা না, কিন্তু লোভটা প্রকট হয় না। ভালো মিষ্টি, একদিন হয়তো পাবো, সময় থাকলে, অবসর থাকলে, পকেটে অর্থ থাকলে। কিন্তু ওই মিষ্টি কিনে এনে আপনার কোনো প্রিয়জন যদি আপনাকে দেখিয়ে দেখিয়ে সামনে খেতে থাকে,
তখন লোভ সামলাতে পারা মুশকিল হয়ে পড়বে। ঠিক মহানামজি বলছেন, এই ব্রজের কথা, এই প্রেমের কথা, এই ভগবানের লীলা কথা যদি তুমি ভক্ত মুখে সামনে বসে শোনো, তাহলে তার মুখর নিঃসৃত এই ভক্তি মাখানো হরি কথা শুনতে শুনতে তোমার মধ্যেও লোভ জেগে যাবে। এমনি করে আমিও কবে ভালোবাসবো ভগবানকে, আমি কবে এমনি করে তাকে ভালোবাসতে পারবো। তাহা শুনি লুব্ধ হয় কোন ভাগ্যবান। এই যদি গোবিন্দকে ভালোবাসবার লোভ একবার জাগে, তাহলে আপনি ভাগ্যবান, না হলে দুর্ভাগ্য আপনাকে ছাড়বে না। নিজের সুখের চিন্তা বাদে যদি ভগবানকে সুখ দেওয়ার চিন্তা করেন, তবে সেই দিনই আপনি ভাগ্যবান বলে পরিগণিত হবেন। এর আগের জীবনটা আমাদের দুর্ভাগ্যে ভরা, শুধু নিজের চিন্তা করে যারা গেলাম। সুধীজন, লোভে ব্রজবাসীর করে অনুগতি। এই লোভে ব্রজবাসীদের যদি অনুগতি করে, শাস্ত্র যুক্তি নাহি মানে রাগানোগার প্রকৃতি। কথাটা গভীর রাত হয়েছে, এত কঠিন কথা হয়তো আমাদের সরস করবে না হৃদয়, কিন্তু শাস্ত্র যুক্তি মানে না। লোভ কখনো বিধিবিধান মানে? সেই ছোটবেলায় মায়ের নারকেল নাড়ু খাস না জন্য ওটা ঠাকুরের পূজায় লাগবে, এই বিধি মানি আমরা? কোন অবসরে মায়ের নাড়ু চুরি করে দু চারটে খেয়ে ফেলতাম, কারণ লোভ কখনো যুক্তি মানে না। তো ব্রজপ্রেমটা, ভগবত প্রেমটা এমনি করে কোনো যুক্তি মানে না। সে কোনো আজ্ঞাকে মানতে চায় না, ভালোবাসতে হয় তাই ভালোবাসবো, কারো বিধিনিষেধ মানব না। এই যেন গোপীরা কারো বিধিনিষেধ মানেননি। তারা দেহ ধর্ম, কুল ধর্ম, তাদের সংসদ ধর্ম জলাঞ্জলি দিয়ে, আচ্ছা ধর্ম ত্যাগের কথা তো কৃষ্ণই বলেছে, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, বলেননি ভগবান? আচ্ছা ভগবান যিনি ধর্মবেত্তা, সনাতনের মধ্যস্থ পুরুষ, তিনি ধর্ম ত্যাগ করতে বলছেন কেন? আমি যদি জিজ্ঞাসা করি যে ভগবান ধর্ম ত্যাগ করতে বলবে কেন, ধর্ম ত্যাগ করলে আমাদের থাকবেটা কি? সব শাস্ত্রেই তো ধর্মের উপদেশ, কিন্তু স্বয়ং ভগবান ধর্ম ত্যাগ করতে বলছেন কেন জানেন? সব ধর্মকে ত্যাগ করো। এটা ওটা না, সব বলছেন, সর্বধর্মান। কেন জানেন? বলেন সর্বধর্ম ত্যাগ করে তুমি ধর্ম ত্যাগ করে পরম ধর্ম গ্রহণ করো। সেই পরম ধর্ম হলো অনুরাগ নিয়ে তুমি আমার চরণে সমর্পিত হও। মামেকং শরণং ব্রজ, একমাত্র আমার চরণকেই আঁকড়ে ধরো, আমার চরণেই প্রীতি ভালোবাসাটা অঞ্জলি করে দিয়ে দাও। সব কিছু ত্যাগ করো, একমাত্র আমাকে ভালোবাসো। বলেন প্রভু সব ধর্ম যদি ত্যাগ করি প্রত্যাব্যয় হবে না, দোষ হবে না, অমঙ্গল হবে না? গোবিন্দ বললেন অহং তং সর্ব পাপেভ্য মোক্ষাই স্বামী মা শুচ, আমার চরণে যদি একবার অনুরাগ দিতে পারো, তোমার সমস্ত দায়িত্ব আমি নিলাম, তোমার সমস্ত পাপ আমি মুছে দেব, পাপের চিন্তা তোমাকে করতে হবে না। আচ্ছা এখন ভগবানকে আপনি এটো খাওয়াতে পারবেন না, পারবেন কি? আপনার মুখের এটো দিতে পারবেন ভগবানের গালে? বলে ভগবান মনে করলে পারবেন না, বন্ধু মনে করলে পারবেন। বন্ধুকে দেই কি না আমরা খেতে খেতে? আচ্ছা ভগবানকে আপনি শাসন করতে পারবেন? কান ধরে রোদ্দুরে দাঁড় করিয়ে রাখতে পারবেন? বলে ভগবান হলে পারবো না, কিন্তু গোপালকে পারবো। যশোদা যেমন তাকে রোদ্দুরে অদুখুলে বেঁধে রেখেছিল। আমি বোঝাতে চাচ্ছি, আমার বলবার অভিপ্রায় হলো ভগবানকে ভগবান জ্ঞানে না, ভগবানকে সখা প্রিয় জ্ঞানে, সন্তান জ্ঞানে এই ব্রজের ভালোবাসাটা তাকে দিন, তাকে নিজের করে ভালোবাসুন। ভালোবাসাটা দূর হয়ে যাবে যদি তাকে শুধু ভগবান মনে করেন। আর ভগবান মনে করলে কি হবে জানেন? তার কাছে গিয়ে শুধু নিজের বিপদ আপদ চাওয়া পাওয়া চাইতে ইচ্ছা করবে। তুমি সর্বশক্তিমান, তুমি সবকিছু করতে পারো, তুমি আমায় দাও। কিন্তু ভগবানকে যদি মনে করেন আমার সন্তান, তখন মনে হবে ও কিছু জানে না, ওর ক্ষুধা লাগলে আমাকেই দিতে হবে, ওকে গরম লাগলে আমাকেই বাতাস করতে হবে, তখন দায়িত্বটা তখন আপনার উপরে আসে। ভগবান মনে করলে তার সেবা, ভগবানের ক্ষুধা নেই তো, তৃষ্ণা নেই তো, কিন্তু ভগবানকে যখন সখা মনে করবেন, পুত্র মনে করবেন, প্রিয় মনে করবেন, তখনই তার ক্ষুধা তৃষ্ণার কথা আপনার মনে আসবে।
বাজারে গেলে কি করেন? ছোট মেয়েটার জন্য একটা খেলনা কিনে আনেন না? মেলায় গিয়ে খাবার কিনে আনেন না কেন? কেউ কি বলে দেয়, লিস্টে লিখে দেয়? কিন্তু মনে পড়ে আমার ভালোবাসার খুকিটা তো আছে, সে গেলে জিজ্ঞাসা করবে বাবা কি এনেছো। তেমনি ভগবানকে যদি পুত্র জ্ঞানে, সখা জ্ঞানে, প্রিয় জ্ঞানে ভালোবাসতে পারেন, তবে এই ভালোবাসা ব্রজের আনুগত্যে ভালোবাসা হবে। এই ভালোবাসাটা কি হবে জানেন? রক্তম। ভগবানের প্রিয় দাস, ভগবানের প্রিয় দাস গোবিন্দকে পাখা দিয়ে বিজন করছেন, বাতাস করছেন। ঘরমক্ত দ্বারকাধীশ গোবিন্দকে যখন বাতাস করছেন, দারুক, ভগবানের দাসের নাম রক্তক পত্তক দারুক। তো দারুক যখন বাতাস করছে, আচ্ছা সেবাটা কার করছে? প্রভুর সেবা করছে, গোবিন্দের। কিন্তু হঠাৎ দারুক গোবিন্দের বদন কমল সৌন্দর্য দেখে চোখে জল এসে গেছে। তুমি এত সুন্দর, মানে প্রেম এসে গেছে ভগবানকে দেখে। আর প্রেম যেই এসেছে, চোখে নয়নে জল এসেছে, হাত কাঁপতে শুরু করেছে, প্রেমের লক্ষণ, পাখাটা পড়ে গেছে। আচ্ছা এইখানে আমাকে বলুন তো, প্রেমটা ওর এসেছে আর সেবাটা হচ্ছিল কার? গোবিন্দের। এখানে কবিরাজ কৃষ্ণকবি বলছেন, যদি তোমার সেবার পথে আমার প্রেম এসে তোমার সেবারুদ্ধ হয়ে যায়, তবে সেই প্রেম আমি চাই না। সেই প্রেমের প্রতি ভক্তের ক্রোধ হচ্ছে, প্রেম কেন এলি, সেবা বন্ধ হয়ে গেল। এই জন্য ওখানে লিখছেন, কি লিখছেন? সেবানন্দ যদি প্রেমানন্দ বাঁধে, সেই প্রেমানন্দ ভক্তের হয় মহা ক্রোধে। এ ভাবা যায়? এ চিন্তা আমরা করতে পারবো? প্রেম আনন্দময়, ভগবত প্রেম তো যোগী ঋষি মুনিরা চাইছে। বলে প্রেম তুমি এসো না, সেবা যদি বন্ধ হয়ে যায়, প্রেম এলে চোখে জল আসে, হাত কাঁপে। ভগবানের সেবা যদি বন্ধ হয়, তবে এই প্রেম আমি চাই না। এত বড় কথা ব্রজেই কেবল মানায়, অন্যখানে প্রেম কেউ চাইছে না সেবার জন্য। তো আসুন আমরা এই সেবার চিন্তা করি, তবে হবে না। যতই মুখে বলি ভগবত সেবার জন্য প্রস্তুতি চাই, সেই প্রস্তুতিটা কেমন? বহুবার বলা, বহুবার শোনা, এ কথা আবারও বলি। এখান থেকে 250 বছর আগে, তখন বৃন্দাবন এভাবে যান্ত্রিক যন্ত্রণায় কাতর হয়নি। তখন বৃন্দাবনের বনসভা, বনলক্ষ্মীর বাতায়ন, আর কুসুমসিক্ত বৃন্দাবন মধুময় আনন্দময় কানন। সেই বৃন্দাবনে কালিয়াহট্টে সিদ্ধ জগদীশ বাবা থাকতেন। কি নাম বললাম? সিদ্ধ জগদীশ বাবা। ওই জগদীশ বাবার কাছে চলে যান আমাদের কলকাতার রাজ পরিবারের একটা সুন্দরী, অনন্য সুন্দরী যুবতী। কি কোন জন্মে তার সুকৃতি ছিল, সব ছেড়ে চলে গেছেন। চলে গিয়ে গোদলি বেলায় সিদ্ধ বাবার চরণে দূর থেকে প্রণাম করছেন। ওরা তো অন্তর্মনা হয়ে রাধারানীর চরণ চিন্তায় রত। বাবাজি মুখ তুলে বলছেন, কে রে মা তুই? কে তুই? বললেন, বাবা আমি সংসারের সব সত্য ছিন্ন করে চলে এসেছি আপনার চরণে, আমাকে দীক্ষা দিয়ে কৃপা করুন। সিদ্ধ বাবা হেসে বলছেন, স্মিত, চলে যা, এই রূপ যৌবন নিয়ে এখানে টিকতে পারবি না, যা সংসার কর, ছেলে মেয়ে বড় হয়ে সময় হলে আসিস, যা মা। মেয়েটি কথা বলল না, কিন্তু মনে মনে বলল, বাবা আর যে যাওয়ার জায়গা নাই। যারা সব ছেড়ে ব্রজে আসে, সব ছেড়ে রাধারানীর চরণে আছে, তাদের যার যাওয়ার জায়গা নাই। মনে মনে বললেন, কিন্তু মহাত্মার সামনে তো তর্ক করতে পারেন না। চলে গেলেন। কি করতেন জানেন? চট গায়ে দিয়ে একটা কুঠিরের মধ্যে বসে থাকতেন সারাদিন। গরমে একটা চট গায়ে দিয়ে নিজের রূপ যৌবনটা ঢেকে রাখতো, যাতে কারো দৃষ্টি না পড়ে। ভজন কি মুখে মুখে হয় গো? গোধূলি বেলায় সন্ধ্যার সামান্য আধার নেমে এলে দূর থেকে বাবাজির ওই আশ্রমের ধুলো গায়ে মাখতো আর কাঁদতো, বাবা কবে প্রসন্ন দৃষ্টি পড়বে, কবে কৃপা পাবো তোমার, গুরু কৃপা না হলে তো হবে না। 1 মাস আর মেয়েটা আসেনি। বাবা মনে করলেন হয়তো চলে গেছে, এত কঠোর জীবন পারবে না বৃন্দাবনে এই বয়সে। 1 মাস পর মেয়েটা সামনে এসে দাঁড়ালো। হাড়গুলো কেবল আছে জানেন, সে যৌবনের জ্যোতি আর নেই, সে দেহের জ্যোতি আর নাই। আর বাবা দেখছেন ঠোঁটটার চোখটা বাদে বল বলে পড়া লাল ঘা, ঘা হয়ে গেছে। লাল পুড়ে গেলে যেমন বল বলে ঘা হয়,
এখনো ঘাগুলো কাঁচা আছে। কে রে মা তুই? আগুনে পুড়ে গিয়েছিলি বুঝি? স্মল পক্স হয়েছিল বুঝি? মায়ের দয়া হয়েছিল? ক্ষীণ কণ্ঠে বলছে, না বাবা, পক্স হয়নি, আমি আগুনেও পুড়ে যাইনি। ও, তুই সেই কলকাতার থেকে এসেছিলি সেই মা, এতদিন আসিসনি কেন? তোর এই পরিণতি কি করে হলো? কি বলল জানেন বাবা? যেদিন বললেন এই ভরা রূপ যৌবন রাধারানীর ভজনের পথে বাধা, সেই দিন আমি কুঠিয়ায় গিয়ে একটা পাত্রে আগুন জ্বেলেছিলাম। সেই দাও দাও আগুনে একটা লোহার শিক গরম করে আমি আমার যৌবনটা ছেঁকা দিয়ে দিয়ে 1 মাস ধরে পুড়িয়ে দিয়েছি। 1 মাস ধরে আমি আমার যৌবনটা, যদি বলেন এত আবেগ দেখাচ্ছ কেন, এরকম দৃষ্টান্ত হয় না। কোন সুন্দরী রাজ পরিবারের মেয়ে রাধারানীর ভজন করবে বলে, গুরু কৃপা পাবে বলে সেক দিয়ে দেহটা পুড়িয়ে দিয়েছে। এ দৃষ্টান্ত সহসা মেলে না। মেয়েটা বলছে, বাবা হবে না, আমার দ্বারা রাধারানীর ভজন হবে না। বাবার চোখে জল, হাত ইশারা করছে, আয় মা আমার কাছে আয়। সেই দিন তাকে এমন কৃপা করেছিলেন, ওই মেয়েটা অনেক অনেক দূরে গিয়েছিল, আর তার দিকে কোনো পুরুষ কোনোদিন তাকায়নি। রাধারানীর চরণের কৈকর্যে এমন করে ত্যাগ স্বীকার করেছিল, আমরা পারবো না, মুখে যাই বলি, আবেগ দিয়ে যাই বলি, আমরা এতটা ত্যাগ করতে পারবো না। এ দেহকেও এখনো সাজাতে আমরা ব্যস্ত। এই দেহ পোকায় ভরা। গুরু মহারাজ বললেন, এই দেহ যদি, আমার লাশটা যদি ফেলে রাখেন তো শৃগাল কুকুরে ভক্ষণ করার পরে ওদের উদারে বিষ্ঠার মলমূত্র হবে। এই দেহটা চিতায় পোড়ালে 1 মুষ্টি ছাই হবে, আর চেহটা মাটির নিচে যদি দেন ওইখানে কিরমিকিটে রূপান্তরিত হবে। যে দেহের পরিণাম 1 মুষ্টি ছাই, যে দেহের পরিণাম মাটির নিচে দিলে কোটি কোটি পোকা, আর যে দেহটা শৃগাল কুকুরে খেলে তাদের উদরে বিষ্ঠায় রূপান্তরিত হবে মলমূত্রে, সেই দেহ সাজানোটাই কি উদ্দেশ্য এ জগতে আসা? আশা নয়। এই দেহ দিয়ে যদি ভগবত ভজন না হয়, এই দেহ দিয়ে যদি গৌর গোবিন্দের ভজন সেবা না হয়, বড় ভুল হয়ে যাবে। ভুল তো হয়েই গেছে। এই জন্য বললেন, এই অভিশাপ সসুখ বাসনা ত্যাগ করতে হবে। দেখুন, ভগবান মহাদেব, ভগবান শঙ্কর চিতাভস্য মেখেছেন। আমায় ব্যাখ্যা করতে পারেন এর কারণ কি? যিনি সত্যম শিবম সুন্দরম মহাযোগেশ্বর, ভগবান শিব চিতাভস্য মেখেছেন, জগৎকে জানাচ্ছেন এ দেহের অন্তিম পরিণাম তত্ত্বটা আমি গায়ে মেখেছি। যাই মাখো, একদিন অগ্নিতে পুড়তে হবে। এই মানুষ এত নিষ্ঠুর, চিতাতে পিতামাতার মাথাটা ফাটতে চায় না। দেখবেন আগুনে মাথা ফাটতে চায় না, যখন বাঁশ দিয়ে মাথাটা ফাটানো হয়। মাথা না পুড়লে তো অস্থি পাওয়া যাবে না, শবদাহ ক্রিয়া শেষ হবে না। এই জন্য প্রিয়জনকে দিয়ে মাথাটাও ফাটানো হয়। কোথায় দরদ দেখাচ্ছেন, কাদের নিয়ে পড়ে আছেন সারা জীবন? এদের প্রতি দায়িত্ব পালন করুন, কিন্তু ভালোবাসাটা ভগবানকে দিন, বড় ভুল হয়ে যাবে। এই সংসারের বাস্তবতা আমরা বুঝতে পারিনি। আপনাদের এই ফরিদপুরে, এই বৃহত্তম ফরিদপুরে এক ডাক্তার ছিলেন। ডাক্তারদের অনেক পরীক্ষা দিতে হয় জানেন। ডাক্তারি পাশ করার পরে প্রফেসর স্যারের সাথে গিয়ে শবচ্ছেদ ঘরে যেতে হয়। শবচ্ছেদ মানে লাশ কাটা ঘরে। লাশ কাটা ঘরে গিয়ে প্রফেসর বলছে, ছুরি নাও। তা প্রায় 200 বছর আগের ঘটনা। সেই ছুরিটা হাতে নিয়ে, তখন এত এয়ার কন্ডিশন রুম টুম ছিল না, ওই আবছা আলোর মধ্যে এক যুবকের লাশ কাটতে বলছে। কোথায় কিডনি, কোথায় হার্ট। যেই লাশটাতে ছুরি চালিয়েছে, কি বলবো, বহুদিনের পচাগলা লাশ থেকে বিকট গন্ধ আর কোটি কোটি পোকা ওনার সামনে। ওই যেই চিরেছে, পোকা বেরিয়েছে। সঙ্গে সঙ্গে ভাবছে, একটা যুবকের দেহের পরিণতি এই। আর এই দেহটা শুধু কামনা বাসনায় আমরা শেষ করলাম। হাত থেকে ছুরি পড়ে গেল। প্রফেসরকে প্রণাম করে ওই দিনই বৃন্দাবনের উদ্দেশ্যে চলে গেলেন। সিদ্ধ মনোহর দাস বাবাজির চরণে গিয়ে বললেন, আমাকে এই দেহ মুক্তির উপায় বলুন। এ দেহকে আমি জেনেছি। পরবর্তীতে তিনি একজন আচার্য সন্ন্যাসী হন।
ডাক্তারি বিদ্যা তার ছিল, কিন্তু পরম বিদ্যা পেয়েছিলেন ত্যাগের বিদ্যা। এই জড় দেহের পরিণতি, মাঝে মাঝে মিনি হাসপাতালে যাবেন, 250 বেড কি 500 বেডের হাসপাতালে গিয়ে ওই যন্ত্রণা কাতর দুর্গন্ধগুলো দেখবেন, তখন মনে পড়বে এ শরীর ভোগের বস্তু নয়, এ প্রপঞ্চময় শরীর একটা ছোট নরক। সেখানে গেলে বুঝবেন যে এই শরীরের পরিণতি কি। এই জন্য শরীরকে সাজাতে গিয়ে, শরীরের আবেশ আসতে গিয়েই তো ভজন হলো না, কৃষ্ণ সেবা হলো না, ভগবত সেবা হলো না। এই দেহাবেশ যতদিন আছে ততদিন ভগবানে আবেশ আসবে না, লিখে নিন। যতদিন এই দেহের আবেশ আছে ততদিন আত্মায় আবেশ যাবে না। আসলে সংসার বলতে কিন্তু 10টা বাড়ি 10টা গাড়ি না, সংসার বলতে কিন্তু স্ত্রী পুত্র টাকা পয়সা না, সংসার বলতে এই দেহ বা দেহের ভোগ। আচ্ছা, টাকা বাড়ি গাড়ি স্ত্রী পুত্র কার জন্য? দেহের জন্যই তো। এদের সাথে সম্পর্ক কিসের? দেহের জন্য। দেহ সুখের জন্য এত আয়োজন। এই জন্য দেহাবেশী হলো ভগবত আবেশের অন্তরায়। তবে এই আবেশ যেতে পারে। ছোট একটা ঘটনা বলেই পাঠ বিশ্রাম করি। এ পাঠ হয়তো এইভাবে 1 ঘন্টা, বা আমি দেরিতে পৌঁছেছি, এটা আমার নিজের অপারগতা, অপরাধ। এই পাঠগুলি দিনের পর দিন শুনতে শুনতে মনে হবে না, ভগবত ভজনী, ভগবানে অনুরাগই আমাদের জীবনের একমাত্র পুরুষার্থ, পঞ্চম পুরুষার্থ, এটাই প্রেম। এই বঙ্গদেশে একজন যুবক বিবাহ করলো, একটু সত্য ঘটনা শুনুন। আর এই বিবাহের পরে তার স্ত্রীর প্রতি কোনো কোনো পুরুষের প্রবল আসক্তি থাকে স্ত্রীর প্রতি। তার আসক্তি এমন যে 2 বছরে তার স্ত্রীকে সে বাপের বাড়ি যেতে দেয়নি, যেটাকে বলে কাম অন্ধ কামক পুরুষ। 2 বছর পরে ওই মেয়ের শ্বশুর বাপের বাড়ি থেকে লোক এসেছে যে ওনার বাবা মৃত্যু শয্যায়, শ্বাস উঠেছে, একবার মেয়েকে দেখবে। স্বামীকে হাত জোর করে বলছেন, একটা রাতের জন্য, একটা দিনের জন্য আমার বাবাকে দেখতে দাও, সে মারা গেলে আমি তোমায় ক্ষমা করতে পারবো না। তার চোখের জল দেখে বলল, যাও, কিন্তু কাল সকালে চলে আসতে হবে। কত বড় বিষয়ী আর দেহাবেশ এই কামক পুরুষ। স্ত্রীকে তখন পালকির ব্যবস্থা ছিল, পালকিতে পাঠাতে 1 কিলোমিটার চলে গেছে। কি বলবো, এই জ্ঞানন্ধ কামন্ধ এই ব্যক্তি আবেশে ছুটে গিয়ে বলছে, পালকি ফেরাও, ওকে আমি যেতে দেব না। মেয়েটা ঘরে আসলো, ঘরে এসে দরজার হাঁক দিয়ে দিল, দিয়ে নিজের কাপড়টা উন্মুক্ত করে স্বামীকে বলছে, পশু পাষাণ্ড, দেখো আমার শরীরটাকে দেখো। আচ্ছা, এখন যদি আমার থেকে আত্মা চলে যায়, আমার এই শরীরে সব অংশ থাকবে, পারবে তো রাতটুকু আমার সাথে কাটাতে? ভালো করে দেখো। হে কামুক, হে পাষণ্ড, হে পশু, দেখো, আত্মা যদি চলে যায় এই দেহ থাকবে, আজ রাত্রে তুমি আমাকে জড়িয়ে ধরে থাকতে পারবে না। দেখো, ভালো করে দেখো। ওই একটা কথাই তার চেতনার দুয়ার খুলে গেল। ঘর থেকে বেরোলেন, একটা থলে আর গামছা নিয়ে ব্রজের উদ্দেশ্যে চলে গেলেন। সত্যিই তো, আত্মা যদি চলে যায়, ওই শরীরটাও তো আজ রাত্রে আমি আমার কাছে, ওর দেহের সব আছে কিন্তু রাখতে পারবো না। এই চেতনাই তাকে বৃন্দাবনের পথে তুলে দিয়েছিল। জানি না আমাদের কবে এই চিন্তা কাজ করবে। সংসার আছে আছে, সংসার করতে হয় করুন, কিন্তু এতটা মজে গিয়ে এতটা আবেশ আনবেন না। সংসারে থেকেই ভগবানের প্রতি অনুরাগ দিন। এই অনুরাগ যদি কিছুটা দিতে পারেন, আবেশ দিতে পারেন, তবে জানলেন এ জন্মে অন্তত কিছুটা এগিয়ে থাকতে পারবেন। এই রাগ ভক্তির অর্থ হলো আমাদের পুরুষ অভিমান ত্যাগ করতে হবে। এই অভিমান যদি ত্যাগ করতে পারেন তবে ভজন। আচ্ছা, কামের সব থেকে প্রধান কারণটা শোনো, লিখে নিন। আমি অনুরোধ করব, যারা এসেছেন লিখে নিন অন্তরে। কাগজ কলম তো এখানে সকলে আনে না, লিখে নিন। এই যে দুষ্পূরণীয় কামের সব থেকে বড় এই কামের মূল কারণ, মূলীভূত কারণ হলো নারী আর পুরুষ এই ভেদ দেখা। যখনই নারী এবং পুরুষ এই 2 তত্ত্ব এসে দাঁড়াবে, তখনই এই অভিশাপ এসে সামনে দাঁড়াবে। এই জন্য ব্রজের আনুগত্যে এই কথাটি আমাদের মস্তিষ্কে যেন আপনাদের সকলের হৃদয়ে যায়,
এই জন্য আমাদের শাস্ত্রে বলছেন, এই নিবেদন ধরো সখীর অনুগত করো। আমরা কৃষ্ণ দাস, কিন্তু আমাদের পরিচয় আমরা রাধারানীর দাসী। এই শব্দটা মহাপ্রভু দিতে এসেছিলেন মঞ্জরি ভাব সাধনা। শেষ 12 বছর মহাপ্রভু পর্যন্ত এই ভজনের আবেশে ছিলেন। রাধারানীর ভাব ও কান্তি নিয়ে মহাপ্রভু শেষ 12 বছর গম্ভীরার মধ্যে এই ভাব। মহাপ্রভু যখন চেতনা ফেরে, মহাপ্রভু বলছেন, আমি রাধা কুণ্ডে রাধা মাধবের জলকেলি দেখছিলাম মঞ্জরি হয়ে, তোমরা কেন আমায় ডাকলে? তা মহাপ্রভু এই ভজনে ডুব দিয়েছিলেন। যখনই নারী পুরুষে এই ভেদ আসবে, তখনই আমাদের মধ্যে এই দুষ্পরণীয় মহা অভিশাপ কাম এসে দাঁড়াবে। এই জন্য শাস্ত্রে বলেছেন বারবার, আত্মনাম চিন্তায়তে তত্র তাসাং মধ্যে মনোরমাম রূপ যৌবন্য সম্পন্নম কিশোরীং প্রমাদাকৃতিম। রূপানুগ ভজনের জগৎ আচার্য রসাচার্য রূপ গোস্বামী বলেছেন, গুরুদেবের কাছ থেকে মাঝে মাঝে মঞ্জরি ভাব সাধনাটা নিয়ে নেবেন। এই মঞ্জরি ভাব সাধনার কীর্তন সারা জীবন গাইলাম, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিয়বাস। সেই বিলাস কুঞ্জে রাধা মাধবের নিকুঞ্জ মন্দিরে ললিতা বিশাখা রূপমঞ্জরির আনুগত্যে ওই লীলা স্মরণ করতে থাকুন, ওই লীলা ভাবতে থাকুন। আপনারা যদি বলেন আমি পুরুষ, আমি গোপী অভিমান আনবো কি করে, মঞ্জরি অভিমান কি করবে, বলে এটা সম্ভব। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে হরমোন চেস করে 18 বছরের যুবককে যুবতী বানানো যায়, এটা সত্য কিনা? হরমোন চেস করে যুবককে যুবতী বানানো যায়। যদি ডাক্তারি মেডিকেল সায়েন্সে এরকম থাকে, তবে গুরুদেবের কৃপায় ওই গোপী আনুগত্যে সখী আনুগত্য ভাবতে ভাবতে এক সময় পুরুষ অভিমান ভোগ অভিমান আপনার চলে যেতে বাধ্য। আচ্ছা, প্রজাপতিটা কিসের থেকে হয়? শুয়োপোকাটা প্রজাপতি রূপ নেয়, মরে গিয়ে আর একটা প্রাণী হয় না। শুয়োপোকাটাই বিচিত্র প্রজাপতি হয়ে যায়। যদি একটা প্রাণী শুয়োপোজা থেকে বিচিত্র প্রজাপতি রূপ নিতে পারে, তবে আপনি রাধা রানীর সখী এই চিন্তা করতে 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 আপনার মধ্যে একদিন পুরুষ অভিমান দূর হয়ে যাবে। কারণ বৃন্দাবনে কেবল একজনই পুরুষ, গোবিন্দ, দ্বিতীয় কেউ পুরুষ নন। কারণ পুরুষ দেহ নিয়ে গোপী প্রেম ব্রজ প্রেম হওয়া সম্ভব নয়। এ অনেক উপরের কথা। আর এই পথে যেতে গেলে আপনাদের ছোট্ট করে অনুরোধ করে যায়, হরিনামটা বড় আদর করে ভালোবাসুন। হরিনামটা করতে করতে, হরিনাম জপ করতে করতে একদিন এই ব্রজ আবেশ আসবেই। এর মূল রাস্তাই হলো মহাপ্রভুর প্রদত্ত শ্রী হরিনাম। বহুদিন ধরে হরিনাম করতে করতে এই ভাবনার উদয় হবে, ব্রজ ভাবনার উদয় হবে। এই ভাবনা যদি একবার এসে যায়, আর আপনি হৃদয় থেকে এই অনুরাগের রং তুলতে পারবেন না, এর থেকে পিছিয়ে আসতে পারবেন না। তাই আপনাদের কাছে সর্বশেষ মিনতি অনুরোধ করে যায়, হরিনামটাকে ভালোবেসে আদর করে নিয়ে নিন। তবে হরিনাম হচ্ছে, কিন্তু আদর নেই হরিনামে। অপরাধ নেবেন না, হরিনাম এখন যত্র তত্র যেমন তেমন করে হচ্ছে, হরিনামকে এত সাধারণ ভাববেন না। আচ্ছা, হরিনামের পিতাকে, এদিকে তাকান, হরিনামের পিতাকে মহাপ্রভু। সংকীর্তনই পিতর, মহাপ্রভু হলো হরিনামের পিতা। তাহলে মহাপ্রভু পিতা হয়, হরিনাম হলো মহাপ্রভুর সন্তান। তো মহাপ্রভুর সন্তান যদি হরিনাম, তাকে লালন পালন করেছেন, তাকে যত্ন করেছেন। আপনাদের কাছে অনুরোধ করব, হরিনামকে খুব ক্ষুদ্র করে দেখবেন না। হরিনামের মহিমাকে গুরুত্ব আরোপ করুন। গুরুত্ব আর হয়েছে, আজকে কিছু মনে করবেন না। লিফলেটগুলো ছাপিয়ে যজ্ঞের দেখবেন খাম্বা অর্থাৎ বিদ্যুতের খুঁটিতে মেরে দেয়া হয়। আজকের এই লিফলেটগুলো দোকানদারকে দিলে অনেকেই চালে গুজে রাখে। এই লিফলেটগুলো ড্রেনে, লিফলেটগুলো ধুলিতে পড়ে আছে, যাতে গোবিন্দের ছবি আছে, রাধারানীর ছবি আছে। এতটা হালকা করে নিবেন না। আমার মতে সূচিপত্র প্রচার করুন, কিন্তু ছবিটা না দেওয়াই উচিত। আজকাল দেখবেন প্যান্ডেলে প্যান্ডেলে কি হচ্ছে, রাধা গোবিন্দের যুগল ছবিটা প্যান্ডেলে আঁকানো থাকে না কাপড়ে। ওই রোদ বৃষ্টি আমাদের পায়ের ধুলো গিয়ে উড়ে পড়ছে গোবিন্দের গায়ে। এত আবেগ ভালো না, এত আবেগ ভালো না। এই জন্য এইগুলি দিবেন না যেখানে আমাদের পায়ের ধুলো, রোদ বৃষ্টি। কারণ শ্রী ভগবান আত্মার অঙ্কিত বিগ্রহ,
বা তার অঙ্কিত কোনো পট সাক্ষাৎ ভগবানের সমতুল্য। নামটাকে আমরা যত্রতত্র, এরপরে দেখবেন সরিষার টিনেও তো রাধা মাধবের ছবি, ধূপের প্যাকেটগুলোতে ছবি। এই অতি আবেগগুলো আমাদেরকে অপরাধী করে তুলছে। আর নামযজ্ঞেরও দশা ওই, 11টা বাজছে তো আর কমিটিরও লোকজন নেই, তারা খিচুড়ি খেয়ে ঘুমাতে গেছে। একটা দিন যজ্ঞ, 2টো দিন, অথচ ওখানে ওই টাকা দিয়ে আনা দলগুলোই কীর্তন করে। ওইখানে এক রাত্রির জন্য কেউ রাত জেগে শুনতে চায় না। আমার একটা অনুরোধ আপনাদের কাছে, নামযজ্ঞ শুধু আসরে যেন না হয়, 24 প্রহার 56 প্রহার আসরে যেন না হয়, শুধু আসরে হোক, শুধু যেন আসরে না হয়। মহাপ্রভু বলেছিলেন ঘরে ঘরে হরিনাম হতে হবে। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, মহাপ্রভু দেখিয়ে দিচ্ছেন ঘরে কৃষ্ণ ভজ। 5-7 মিলে, স্ত্রী পুত্র মিলে করতাল ঝাঁঝর বাজিয়ে ঘরে ঘরে হরি নাম করো, ওখানে অমঙ্গল নাশ হবে, ওইখানেই ভগবত প্রীতি, ভগবত আশীর্বাদ ঝরবে। এখন আমরা আসরে নাম করি, গৃহে গৃহে হরিনাম প্রায়শ করি না আমরা। মহাপ্রভু এটা চাননি। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো হে প্রকাশ। জীবের দ্বারে দ্বারে গিয়ে, কোথায় যেতে বলছেন? জীবের দ্বারে দ্বারে গিয়ে। আজ দ্বারে দ্বারে নাম নেই। 40,000 টাকা দিয়ে দল আনুন, আমার আপত্তি নেই, তাদের খোল করতাল আছে, তাদের লোকজন আছে। কিন্তু যদি মাসে 20,000 টাকা দিয়ে গ্রামের লোক একজন শুদ্ধ বৈষ্ণবকে প্রভাতে করতাল বাজিয়ে পুরো গ্রামটা নামের জন্য রাখতেন, তাহলে ভোরবেলা ওই মধুর হরিনাম আপনার কানে, আপনার ছেলে মেয়ের কানে যেয়ে তার দিনটা ভালো যেত, তার হৃদয়ে কৃষ্ণ নাম হতো। কিন্তু 20,000 টাকা দিয়ে নগর কীর্তনের একটা বৈষ্ণবকে রাখবো না, অথচ 50,000 টাকা দিয়ে 3 দিনে একটা দল এনে এখানেই নাম শেষ, ওটা আর কেউ ঘরে নিয়ে যায় না। মহাপ্রভু বললেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপসভা করিয়া নির্বন্ধ। জপ করি তো। আশ্চর্যতে একটা খবরের কাগজ সকালবেলা পড়তে কত সময় নেই আমরা, একটা জাতীয় পেপার, আঞ্চলিক পেপার অন্তত 8 ঘন্টা ধরে পড়ি, আর 4 মালা জপ করতে 20 মিনিট লাগে। কজন করি আমরা? পেপার পড়লেন ভালো কথা, কিন্তু কতক্ষণ 4 মালা জপ করতে 20 মিনিট লাগে। আমি মাদারীপুর বাসী, আশপাশ থেকে যারা এসেছেন শরীরজন, অনুরোধ করব নাম জপটা শুরু করুন। আর বাড়িতে বসে মায়েরা বাচ্চারা মিলে খোল করতাল ঝাঁঝর মৃদঙ্গ বাজিয়ে একটু হরিনাম করুন। সুর লাগবে না, রাগ রাগিনী লাগবে না, ভগবান ভাবের ঠাকুর, ভাব দিয়েই নাম গ্রহণ করবেন। আজ এইটুকুই থাক।